ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির নেত্রী শামা ওবায়েদ। গত 16 মার্চের ওই ইফতারে শামা ওবায়েদের সঙ্গে মঞ্চে দেখা যায় আসাদুজ্জামান চৌধুরী মুন্নুকে, যিনি আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত ওই এলাকায়। বিগত দিনে দেশের অসংখ্য মানুষের উপর ভয়াবহ রকমের নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা, আর এই নির্যাতনের সবচেয়ে বড় শিকার ছিল বিএনপির নেতাকর্মীরা। হাসিনার শাসনের ওই সময়ে যখন ধানের ক্ষেত নদীর চরে পালিয়ে জীবন রক্ষা করতে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা, সে সময় হাসিনার জন্মদিনের কেক কেটে আনন্দ উদযাপনে ব্যস্ত সময় পার করেছেন আসাদুজ্জামানের মতো আওয়ামী দালালরা। অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও শামা ওবায়েদের মতো বিএনপির নেত্রীর সঙ্গে একই মঞ্চে উঠে এখনো সুবিধা নিয়ে যাচ্ছে আসাদুজ্জামান চৌধুরী মুন্নুরা। আওয়ামী লীগের দালালদের মঞ্চে ওঠার সুযোগ করে দিলেও নিজেই আবার দলে অনুপ্রবেশের বিরোধিতা করেন শামা ওবায়েদ। আওয়ামী লীগের অনেকেই বিএনপিতে যোগ দিতে চায়, এমন মন্তব্য করে বিষয়টির সমালোচনা করেন তিনি। নতুন বিএনপি হয়তো জন্ম হয়েছে, অনেক আওয়ামী লীগ এখন বিএনপিতে এসে মিশতে চায়, কিন্তু 17 বছর আমাদের যেসব নেতা কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, গুলি খেয়েছে, টিয়ার গ্যাস খেয়েছে, তাদের সেই তৃণমূলের নেতা কর্মীদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। তৃণমূলের নেতাদের ভুলে গেলে চলবে না বললেও যারা ওই পর্যায়ের নেতাদের ওপর জুলুম নির্যাতনে সহায়তা করেছেন তাদের ঠিকই নিজের পাশে বসিয়েছেন শামা ওবায়েদ। আসাদুজ্জামান তার জলজ্যান্ত উদাহরণ। একসময় বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনে সহায়তা করলেও এখন নিজেকে নগরকান্দা উপজেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দেন আসাদুজ্জামান। আওয়ামী লীগের এই দালালের এমন পরিচয়ের বিরোধিতা করে সম্প্রতি তার বহিষ্কার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি আবেদনপত্র পাঠিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ রয়েছে অভ্যন্তরীণ কোন্দলের কারণে ফরিদপুরের সালথা নগরকান্দা সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছে নিজের জায়গা হারিয়েছেন শামা ওবায়েদ। ফলে আওয়ামী লীগের অনেককেই দলে ভিড়িয়ে নিজের শক্তি জাহির করেন তিনি, এমন মত তুলে ধরেন কেউ কেউ। আর সেই ধারাবাহিকতাতে স্থানীয় নেতাদের আপত্তি থাকা সত্ত্বেও আসাদুজ্জামানের মতো আওয়ামী লীগের দালালদের আশকারা দিয়ে দলে ঢুকিয়ে বিএনপিতে নৌকার পাল্লা ভারী করছেন শামা ওবায়েদ। নৌকা আর আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা অবশ্য নতুন কিছু নয় শামা ওবায়েদের। পারিবারিক সূত্রেই নৌকার সঙ্গে সখ্যতা রয়েছে শামা ওবায়েদের। তার বাবা KM ওবায়দুর রহমান ছিলেন একসময়ের ছাত্রলীগ নেতা। শেখ মুজিবের সময় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 1973 সালে নির্বাচন করে সংসদ সদস্য হন তিনি। 1973 থেকে 1975 সালে শেখ মুজিবের মন্ত্রী পরিষদেও জায়গা পান শামা ওবায়েদের বাবা ওবায়দুর রহমান। পরবর্তীতে একসময়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়ান শামা ওবায়েদের বাবা। শামা ওবায়েদের স্বামী এবং তার শ্বশুর বাড়ির অনেকেই আওয়ামীপন্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মাজহারুল ইসলামের ছেলে শোভন ইসলামকে বিয়ে করেন শামা ওবায়েদ। পেশাদার জীবনে শোভন ইসলাম ব্যবসায়ী হলেও আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ছিল তার। 50% অ্যারেঞ্জ, 50% আচ্ছা, সেই ওই জানাজানির পর কতদিন ছিল সেটা, মানে প্রেম করেছেন কত? প্রায় 1.5 বছর। 1.5 বছর। শামা ওবায়েদের বাবা একসময়ের আওয়ামী লীগার হোক কিংবা তার স্বামী নৌকার হোক, সেসবের চাইতেও বড় কথা শামা নিজে আওয়ামী প্রীতি দেখিয়েই চলেছেন। সেটাই ভয়ঙ্কর। নতুন বাংলাদেশে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে ষড়যন্ত্রে লিপ্ত হোক, সেটি চায় না কেউ। আওয়ামী লীগের দালালদের যেমন হঠানো জরুরি, তেমনি স্বৈরাচারের মার্কা নৌকার প্রতি প্রেম দেখানো মানুষদেরও রুখে দেয়া সময়ের দাবি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।